হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের সবার আশীর্বাদে। তো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি তোমরা পুরোটা দেখবে। আর আমার এই ছোট চ্যানেলে তোমাদেরকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি, ঠিক আছে? তো শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আর হ্যাঁ, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। একটা জিনিস না, একটা কথা তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমাদেরকে আগের ব্লগটাতে বলবো বলছিলাম। মানে বলা হয় আর উঠছে না, ভিডিওটাও ঠিকমতো করে করা হচ্ছে না। তোমাদেরকে আমি বলেছি যে আমি কিছুটা অসুস্থ, সেজন্য আমি রেগুলার ভিডিও তোমাদের কাছে দিতে পারছি না। তো সেজন্যই আমি খুবই দুঃখিত। আশা করি তোমরা সঙ্গেই থাকবে। আমি যখন পারবো তখনই তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো কি কথা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে আর ব্লগটা দেখতে হবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আর এদিকে আজকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম, কারণ আমি সকাল থেকে উঠেই যে নাস্তা বানানো শুরু করে দিয়েছি। আজকে খুব ইচ্ছা হয়েছে জানো, আজকে একটু লুচি ভাজবো, লুচি ভেজে খাবো। আর ওদিকে আমার ভাত তরকারি হয়ে গেছে। আমার বরকে অফিসের দিয়ে দিতে হবে, লাঞ্চ দিয়ে দিতে হবে, সেই জন্য রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। আর এদিকে নাস্তা হচ্ছে। চলো দেখিয়ে দিই তোমাদেরকে কী কী রান্না করলাম। এদিকে মাছ আর আলু আর টমেটো দিয়ে ঝোল রান্না করছি, যেহেতু এখন গরমকাল, এই ঝোলটা খেতে খুবই ভালো লাগবে। আর গরমে অনেক গরম দিচ্ছে ইদানিং, তো সেই জন্য একটু ঝোল করে দিচ্ছি টমেটো মাছ আলু দিয়ে। আর এদিকে লাল শাক ভাজা করছি। আম এনেছিল আমার বর গতকালকে, তো সেটাই গতকালকে রাত্রেও খাওয়া হয়েছে আর আজকে সকালেও খাওয়া হবে। একটা একটা করে খাচ্ছি, যেহেতু দুজন মাত্র মানুষ আর এত বড় কি বলবো আম, তো একটাই আমাদের হয়ে যায়। আর তাই একটাই কাটছি। ও খেয়ে দিয়ে ও নাস্তা করে নিয়েছে, মানে ও না, আমিও নাস্তা করে নিয়েছি। এবার আম খাবো, তো আম কাটছি আমি। লবণ দিয়ে মাখিয়ে তারপরে খেতে হবে। কিন্তু না, বছরে প্রথম আম খাচ্ছি, মানে অনেক আগ্রহ নিয়ে খেতে বসেছি। কিন্তু কি বলবো, গতকালকে খেয়েও যা বুঝেছি যে এই আমটা সেই রকম হয় নাই। মানে না কাঁচা, না টক, না মিষ্টি, মানে কেমন যেন একটা কোনো স্বাদ পাইনি আমের এখনও। তো আমটা পাকতে একটু সময় লাগবে মানে কি, আরও কিছুদিন পরে আম পাকা শুরু করবে। তো এখনও যেহেতু পাকে নাই, তো এগুলো হয়তো মেডিসিন দিয়ে পাকানো হয়েছে, তাই একটু স্বাদ নেই, খেয়ে একটু মজা লাগেনি। তো তোমরা কারা কারা আম খেয়েছো একটু জানিও কেমন লেগেছে তোমাদের কাছে, ঠিক আছে? আর এদিকে পাখির জন্য আমি পানি আর এই কি চাল চাল না, আজকে ভাতই দিয়েছি। তো প্রতিদিন তো চালই দেওয়া হয়, আজকে ভাত দিয়েছি। তো টুনটুনি পাখিগুলো আসে আমার এই বেলকনিতে, তো আমার খুবই ভালো লাগে, কিচিরমিচির করে সকাল থেকে। তো সেজন্য একটু ভাতও দিই, চালও দিই, যখন যেটা পারি সেটাই দিই। তো এইদিকে দেখো ওয়েদারের অবস্থা, বৃষ্টি হবে মনে হচ্ছে। চারিদিকে কেমন যেন থমথমে অবস্থা, একটুকু বাতাস নেই বললেই চলে। মানে সকাল থেকে এই যে ভ্যাপসা গরম চলছে, কি বলবো। তো তোমাদের কার কার এলাকাতে এরকম হচ্ছে অবশ্যই জানিও। আমাদের ঢাকা শহরে কিন্তু মানে কি বলবো, বেহাল অবস্থা। গরমের দিনে তো অবস্থা খুবই খারাপ। তো কিছু করার নেই, আমাদেরকে তো থাকতেই হচ্ছে, সহ্য করতেই হচ্ছে, ঠিক না? তো গরমের দিনে গরম তো লাগবেই। আর দিকে আমার গাছপালাগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, অনেক দিন ধরে দেখানো হয় না। তো এই যে দেখো আমার এই মরিচের গাছটা ফুল হচ্ছে, কালো মরিচ, কিন্তু এটা ফুল হচ্ছে কিন্তু ফল কিছুতেই হচ্ছে না। কি কি দিলে ফল হবে অবশ্যই তোমরা আমাকে জানিও তো। মানে কিছুতেই ফল হচ্ছে না, ফুল অবশ্যই দিয়ে যাচ্ছে, কয়েক মাস ধরে দেখছি ফুল হচ্ছে, বেগুনি রঙের ফুল। তো আর এইদিকে পিছনে মাটির ভাঁড়টাতে লাগিয়েছি এই যে মা ঔষধি গাছ দিয়েছিল, ওই ঔষধি গাছটা পুঁতে রেখে দিয়েছিলাম। তো সেটি এখন চারায় উঠেছে।
তো আরও একবার দিয়েছিল মা, কিন্তু ওটা হয়নি, চারা হয়নি কিসের জন্য জানি না। আর এদিকে অ্যালোভেরা গাছগুলো রয়েছে। আর এখানে এটি হচ্ছে সবজি, এক ধরনের পাহাড়ি সবজি, পাতা। এই পাতাটা অনেক সুগন্ধিযুক্ত, মানে ধনিয়া পাতার মতো খায় আর কি। তো স্বাদটা ধনিয়া পাতার মতো না, একটা আলাদা স্বাদ আছে, মানে গন্ধযুক্ত আর কি। তো স্মেলের জন্য ওই পাতাটা দেওয়া হয়, আমার ভীষণই প্রিয়। তো চারাও উঠেছে অনেকগুলা। আর এদিকে পাতাটাও কমে গেছে দেখা যাচ্ছে, অনেকবার খেয়েছি। বলেছিলাম না তোমাদেরকে সকাল থেকে ওয়েদার অবস্থা ভালো না, একদম থমথমে অবস্থা, ভ্যাপসা গরম দিচ্ছিল। তো ফাইনালি এই যে লুক দেখতেই পাচ্ছ তোমরা, যে বৃষ্টি পড়ছে, উফ কি যে শান্তি লাগছে। তবে কি জানো, এই বৃষ্টি যে হচ্ছে, এই বৃষ্টিতে কিন্তু একটু ঠান্ডা হচ্ছে না, মানে গরম তো রয়েই গেছে। তো আশা করি কিছুক্ষণ ধরে বৃষ্টি পড়লে, আধা ঘন্টা 1 ঘন্টার মতো বৃষ্টি পড়লে গরমটা কেটে যাবে। তো কি আর করা, ফাইনালি বৃষ্টি পড়ছে, এটা দেখেই ভালো লাগছে, না হলে তো আরো গরমের জন্য অস্থির হয়ে যাচ্ছিলাম। তো বৃষ্টি পড়লে তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, তো ভালোই লাগবে। গ্রামে শুনলাম যে সারাদিন মানে বৃষ্টি হয়, বা প্রতিদিনই বৃষ্টি পড়ে, কিন্তু যারা আমরা শহরে থাকি আমরাই বুঝতে পারি যে শহরে বৃষ্টিপাতের কতটা হাহাকার থাকে। মানে গরম হলে মনে হয় যেন একটু বৃষ্টি হলে একটু স্বস্তি পেতাম, এরকম অবস্থা, ঠিক না বন্ধুরা? আমার কিন্তু এরকম মনে হয়, তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না। তো এই যে দেখো আমার বারান্দার অবস্থা, বৃষ্টি পড়ছিল আর হচ্ছে বাতাস দিচ্ছিল, তো এই বারান্দার অবস্থা একদম বেহাল আমার। আর এখানে যে আমি পাখির জন্য খাবার দিয়ে রেখেছিলাম ওগুলো সব পড়ে গেছে নিচে। তারপরে যে উপরে যে মাটি রয়েছে টবগুলোতে, তো ওই টবগুলোর মাটি হচ্ছে বৃষ্টি পানির জন্য গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছে। তো এই অবস্থা চলছে, তো কিছু না, কিছু করার নেই, আবার এটা ঠিক করে দেব বৃষ্টি পড়া ভালো হয়ে গেলে। আর এদিকে কিছু রূপচর্চা করার জন্য বসে গেছি। তো বেশি কিছু না, চুলের জন্য হেয়ার প্যাক বানাবো। অ্যালোভেরা নিয়েছি, লেবু রস নিয়েছি, আর ওদিকে নারকেল তেল নিয়েছি। শুধু চুলের জন্য না, অ্যালোভেরাটা আমি মুখেও লাগাবো। তো অনেক দিন ধরে মানে কি বলবো, মুখে কিছু লাগাই না, একদম অলস হয়ে গেছি জানো। আগে বিয়ের পরে অনেক রূপচর্চা করতাম, মানে অনেক না, ঘরোয়া টাইপের, জাস্ট যখনই সময় পাই তখনই রূপচর্চা করতাম, স্কুল কলেজে পড়ার সময়। তো এখন তো আর ওরকম হয়ে ওঠে না, মানে এক ধরনের অলসতা কাজ করছে। তো শরীরটাও সেরকম করে ভালো না, তো সেই জন্যে আর ইচ্ছাও করে না। তো আজকে ইচ্ছা হলো একটু অ্যালোভেরা নিয়ে চুলে লাগাবো, একটু মুখে লাগাবো, তো সেটাই যেই ভাবলাম সেই কাজ শুরু করলাম, ঠিক আছে। তো রূপচর্চাটা করে নেই, রূপচর্চাটা করে নিয়ে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা কারা কারা কীভাবে ঘরোয়া টাইপের হেয়ার প্যাক লাগাও তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। তো খুব একটা ময়লা হয় না মুখের মধ্যে, তবু যেন একটু কালো 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 এরকম করে গর্ত গর্ত মতো হয়ে গেছে। বিশেষ করে হচ্ছে এই যে নাকের চারপাশে যে আছে, আর নাকের উপরে ভাগে তো একটু কালো কালো দেখা যাচ্ছে আর কি। তো সেই জন্যই চেষ্টা করলাম, অনেক দিন ধরে দিব দিব ভাবছিলাম, কিন্তু আর দেওয়া হয়ে হচ্ছে না, আজ দিব কাল দিব, মানে এরকম করতে করতে যেন আর দেওয়াই হয়ে হচ্ছে না। সেজন্য আজকে একটু ফাইনালি এই যে দেখো নাকের এই কোণার মধ্যে দুই পাশেটাই আমার কি বলবো একটু কালো কালো টাইপের এরকম হয়ে গেছে, ঠিক আছে। তো সেজন্য একটু দিয়ে অ্যালোভেরা দিয়ে একটু ঘষার চেষ্টা করছি। তা চলো বন্ধুরা, আগে আমি এটা মুখে আর চুলের মধ্যে লাগিয়ে নিই, গোসল টোসল করে নেব। তো তারপর আবার তোমাদের সামনে চলে আসবো, ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, তোমাদের সাথে একটা কথা শেয়ার করব বলেছিলাম আমি শুরুতেই, ঠিক আছে। তো সেটা আমি এখন শেয়ার করছি। তো এতদিন তোমরা শুনে আসছো আমি কিছুটা অসুস্থ অসুস্থ, তো তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে যে আসলে কি হয়েছে আমার, ঠিক আছে। তো তেমন কিছু না, চিন্তার কোনো কারণ নেই। আমি কিছুটা অসুস্থ হলেও এই অসুস্থতা সুখের অসুস্থ, মানে আমার ভেতরে একটা সত্তা তিল তিল করে মানে বড় হচ্ছে, ঠিক আছে।
তো দিন দিন বড় হচ্ছে, তো সেটা তোমাদের কাছে জানানো হয় নাই আর বলাও হয় নাই। তো তোমরা অবশ্যই আমার জন্য আশীর্বাদ করো যেন আমি সুস্থ থাকি আর সুস্থভাবে যেন উনাকেও পৃথিবীতে আনতে পারি, ঠিক আছে? তো এই খুশির সংবাদটাই তোমাদেরকে দিব দিব বলে এতদিন ধরে বসে রেখেছি। তো আসলে সত্যি কথা বলতে কি, ভিডিওটাও করা হচ্ছিল না আর তোমাদের কাছে এই কথাটাও শেয়ার করা হচ্ছিল না। তো তোমাদের এই কথাটা শুনে কেমন লেগেছে অবশ্যই জানিও, ঠিক আছে? তো এবার আশা করি তোমাদের সেই চিন্তার দিন শেষ আর তোমরা বুঝতে পেরে গেছো। তো আমি আশা করব তোমরা আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে, সব কিছু খবর আমি তোমাদেরকে দিব। এদিকে হচ্ছে এই পিচ্চি মেয়েটা আমার দাদার মেয়ে, তো ও চলে এসেছে আমার কাছে আর ও হচ্ছে নাচের ক্লাসে নাচ শিখে। তো আমি বলছিলাম যে কি নাচ শিখো, আমাকে একটু দেখাও। তো ও একটু দেখিয়ে গেল আমার কাছে এসে। তো আর এদিকে আর বসে থাকলাম না, রাত হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, এবার আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। এদিকে আজকে রান্না হচ্ছে ঐতিহ্যবাহী রান্না, এক ধরনের পাহাড়ি পাতা। তো এই পাতা দিয়ে মুরগির মাংস চালের গুঁড়া দিয়ে রান্না করছি। তো ভীষণ মজা দেখতে, এরকম কালো কালো টাইপের হলেও কিন্তু এটা ভীষণ খাবার জন্য, মানে এটা পাতার জন্য, এই পাতার যে পাতা দিয়েছি এই পাতার জন্য এই রঙটা এরকম কালো কালো লাগছে। তো দেখতে খারাপ লাগলেও কিন্তু খেতে ভীষণই মজা। তো আমরা যারা গারো আদিবাসী আছি, আমরা এই পাসুম, মানে এই পাতার নাম হচ্ছে আমরা পাসুম বলি। তো বাংলায় কি বলে আমি জানি না, তবে অনেকে বাঙালিরাও এটাকে বড়া বানিয়ে খায়। তো আমরা কিন্তু এরকম মাংসর সাথে, শুকরের মাংস, মুরগির মাংস এগুলোর সাথে খাড়ি রান্না করে খাই চালের গুঁড়া দিয়ে। তো ভীষণই মজা হয়। বললাম না, এরকম চালের গুঁড়ি দিয়ে রান্না মানে আমাদের কাছে একটা আবেগের মানে খাবার, এটা খুবই জনপ্রিয় খাবার। পাসুম পুরা খাড়ি, এই নামটা শুনলে যেন আমরা গারো আদিবাসীরা এক মানে আটকে যাই সেরকমই বলা চলে। তো সেই রান্নাতেই আজকে খাবো, রান্না করছি। তো অনেক দিন পরে খাচ্ছি জানো এরকম রান্না। তো রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। চালের গুঁড়ি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো এই রেসিপিটা তোমাদেরকে আমি আগেও দিয়েছি, শুধুমাত্র এই পাতাটাই দিয়েছি। আগে যেরকম করে চালের গুঁড়ি দিয়ে মাংস রান্না করতাম সেরকমই দিয়েছি, সব প্রসেসিং একই রকম রয়েছে, শুধুমাত্র পাতাতে দিয়েছি। কষানোর সময় এই পাতাটা দিতে হয়, আর এই পাতার কালারের জন্য আসলে এরকম করে তরকারির রঙটা হয়েছে, কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই জানিও, ঠিক আছে? তো ফাইনালি রান্না কমপ্লিট, খেতেও বসে গেছি। এই যে ফাইনালি লুকটা এরকম। তো চলো আমরা রাতের ডিনারটা সেরে নিই, আর আজকে ব্লগটা এখানে আমি এন্ড করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কাছে ভালো লেগেছে, আর পরবর্তী ব্লগটা দেখার মানে অনুরোধ রইল। মানে পরবর্তীতে যখন আমি পারবো তখন তোমাদের কাছে ব্লগটা দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা ততক্ষণ আমার সঙ্গে থাকবে আর সাথে থাকবে আর আমার ভিডিওর অপেক্ষায় থাকবে, ঠিক আছে? তো আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।